আমাদের জন্য ভালো করে বুঝুন মা কথাগুলো। যার ইঙ্গিতে বিশ্ব চলে, যার ইঙ্গিতে বিশ্ব টলমল করে, নিশ্চয়ই তার প্রমাণ আপনারা পেয়েছেন কিছুদিন আগে, কয়েক বছর আগে করোনার কথা একটু ভেবে দেখুন। যখন করোনা ভাইরাস এসেছিল দেশে, ভারত ভূমির মাটিতে, এত বিজ্ঞান ছিল, এত বৈজ্ঞানিক ছিল, কেউ কিছু করতে পেরেছে? পারে। সেই পরম দয়াল করুণাময় যতক্ষণ কৃপা বর্ষণ না করলে ততক্ষণ কিন্তু কিছুই হলো না। আজ সেই করুণা চৈতন্যময় ভগবান সে ধেজেছে মারে খেয়ে, জীবনের হাতে ধরে পায়ে ধরে ওগো সে ধেজেছে বিনয় করে। ভগবানের কথা বললে বাবা মনটা কেঁদে ওঠে। সাধারণ কথা একটা বুঝে দেখুন, আপনারা যদি আমাকে একটা গালে মারেন, একটা চোখ, আমি দুটো চোখ নামের শান্তি পাবো না, কিন্তু আমার পরম দয়াল ভগবান কত না মার খেয়ে যে অঙ্গে সচন্দন তুলসী দিতে গেলে আমাদের ঘরে সেই সোনার বরণ দেহখানা নিয়ে ধুলায় গড়াগড়ি গিয়ে জীবের হাতে ধরে পায়ে ধরে বিনয় করে কলির জীবকে বললে, ওরে কলির জীব, চাই না ধন, চাই না জন, চাই না প্রতিভা, হাতে ধরে মিনতি করে জানা শুধু বদন ভরে একবার হরি ভালো হৃদয় গৌর হরি শুধু বলো
ভগবান কত অ্যাডভান্স দেখুন বাবা। মায়েরা কথাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, কত অ্যাডভান্স। যখন এই দেহটা তৈরি করেন, অন্য কেউ কিন্তু তৈরি করেন না, কোনো কোম্পানি তৈরি করেনি, করেছে বাবা কি মায়েরা? কোনো কেউ কিছু এই দেহটা তৈরি করেছে? করেছে কে? সেই সপূর্ণ ভগবান কৃষ্ণচন্দ্র। যখন এই দেহটাকে তৈরি করলো, তখন ভগবান এই যে সাধের নয়ন, সাধের চোখ, যে চোখ দুটো দিয়ে আমি পৃথিবীর সৌন্দর্য উপভোগ করছি, এই চোখ দুটো তো মা ওই কানের পাশে দিলেও দিতে পারতো না, কিন্তু ভগবান এই সুযোগ ফিট করেছে কেন? তার দৃষ্টান্ত আছে, দৃষ্টান্ত ছাড়া, সিদ্ধান্ত ছাড়া কিন্তু করে না ভগবান। এই সুযোগ ফিট করেছে এই কারণে, যদি তোমাদের কোনো ঘরে আগুন লাগে, আপনি বাজারে থেকে দমকলকে খবর দিয়ে সেই দমকলের মেশিন নিয়ে এসে আপনি তার জল দিয়ে আগুন নিভিয়ে দিতে পারবেন। কিন্তু যদি কোনো ভক্তের হৃদয়ে ঘরে কৃষ্ণ বিরহের আগুন লাগে, কি মায়েরা কোন দমকলকে খবর দেবেন? কোন দমকল আসবে? কি বাবা কেউ আসবে? এই বাজারের কোন দমকল এসে আপনার এই হৃদয়ে ঘরে কৃষ্ণ বিরহের আগুন, কথাগুলো কত গুরুত্বপূর্ণ কথা দেখুন। কৃষ্ণ বিরহের আগুন যদি কারোর হৃদয়ে ঘরে পড়ে, তাহলে আপনি কি কোন বাজার থেকে দমকল নিয়ে এসে নেভাতে পারবে? তাহলে ভগবান কত দূরদর্শী, কত অ্যাডভান্স, যার জন্য দেহ ঘরটাকে তৈরি করার আগে এই চিন্তা ভাবনা করে এই সোজায় দুটো দমকল ফিট করে দিয়েছে। নিতাই গৌর হরি বল। শুধু দমকল ফিট করলে হবে না, মেশিনটাকে ভালো রাখতে হবে বাবা। সেই মেশিন যদি ভালো না হয়, তোমার দমকলে কোনো জল আসবে না। কোন ভক্ত যদি অনুরাগের পথে দাঁড়ায়, হৃদয়ের দরজা খুলে অনুরাগ মিশ্রিত করে যদি কেউ একবার অনুরাগে বলতে পারে, কৃপাময় আমি যে অনুরাগের পথে কাঙাল হয়ে দাঁড়িয়েছি, আজ তুমি আমাকে কৃপা করে শুধু হরিওয়ালার ক্ষমতাটা বলুন তো বাবা। যদি কোনো ভক্ত এমন করে ডাকে নয়নের জল দিয়ে, ভগবান না এসে থাকতে পারে? তাই আজ সেই চৈতন্যময় ভগবান এই মধ্যাহ্ন কালীনে দাঁড়ায় প্রখর সূর্যের তাপকে লক্ষ্য করে তার মনে পড়ে গেল সেই কথা। কোন কথা? ভক্তদেরকে সঙ্গে নিয়ে
প্রেত বর্ষণে আবৃত তনু কারণ প্রখর সূর্যের তাপ হলে মা মায়েরা কথাটা একটু মন দিয়ে শুনবেন। জানি আপনাদের কষ্ট হচ্ছে মা, কিছু করার নেই। এই যে আপনারা ভক্ত বলেই কিন্তু আপনারা বসে আছেন। যখন প্রখর সূর্যের তাপ হয়, তাপ লাগে, কি মায়েরা পথে চলতে চলতে আমরা কি করি? মাথায় বর্ষণটা দিয়ে দিই না, কাপড়টা দিয়ে দিই যাতে করে একটু সূর্য, তাই নাকি? ও বাবা, তাড়াতাড়ি করে বর্ষণটা দিয়ে দিই। আচ্ছা মায়েরা বলুন তো, মায়েরা আপনারা সবাই ঘুমটা দেন তো? কে কে ঘুমটা দেন একটু হাত তুলে দেখান তো, উঁচু করে আমি হিসাব করব। এক, কে কে দেন? 1 2 3 4 5 6 7। ওরে বাবা, লক্ষ্মীমন তোমার চরণে শত শত কোটি। এখন আর ঘন্টা দেওয়া চলে না বাবা, শেষ হবে একেবারে। বিশেষ করে তো কলকাতায় শাড়ি তো দূরের কথা। এইবারে বুঝি বা বলি দেখে, এই যে আপনারা ঘন্টা দেন, ঘন্টার আঁচলটা কোন দিকে থাকে? একটু জোরে বলো। ও প্রভু দাদা একটু শুনি, শুনতে দাও, বলো। বাম দিকে, ডান দিকে? বাবা বাবা, লক্ষ্মীমন্ত মা। এবারে আমার চৈতন্যময় ভগবান গৌর হরি ঘোমটাটা দিয়েছে কেমন করে একটু ভালো করে দেখো, ঠিক হয়েছে কিনা আপনারা বলবেন। ঠিক আছে, আপনারাও ঘোমটা দেন, ঘোমটার আঁচল আছে। আমার চৈতন্যময় ভগবান গৌর হরি ঘোমটা দিয়েছে, ঘোমটার আঁচলটা কোন দিকে একটু বুঝে বলবেন। হয়েছে? মায়েরা ভালো করে দেখুন, হয়েছে তো? কি এই দেখেন মাথা নাড়ছে, দুটোই ঠিক। যদি বলেন কেন মা, আপনারা যে ঘোমটা দেন এটা হলো বাঙালি ঘোমটা, বাম দিক থেকে তুলে ডান দিকে ছেড়ে দেয়া। আর আমার রাধা রানী কৃষ্ণকান্তা শিরোমণি রামানি রতনমণি মহাভাবের স্বরূপিণী রাস রস তাণ্ডবিনী, দেখো সে কি বাঙালি ছিল? সে তো অবাঙালি নাকি? রাধারানী অবাঙালি নয় কি? বৃন্দাবনে গেছেন? বৃন্দাবনে গেলে দেখতে পাবেন শেঠের মেয়েরা এদিক থেকে তুলে কি করে, এদিকে ছেড়ে দেয়। আমার রাধারানী তো ছিলেন অবাঙালি, তাই তাড়াতাড়ি রাধা ভাবে বিভোর হয়ে রাধারানীর ভাবটাকে নিজে মনে করে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াই আহা আয় তোরা গোরার ভাব
পুষ্প অহনে না যা। অনেক সময় হয়েছে, আর দেরি করা ঠিক হবে না। চলো সবাই বৃন্দাবনে যাব। কেন? দিনমণি পুজিবার মধুময় মধুর বৃন্দাবন। দেখি মায়েরা, বিরক্ত করব না, সবার চরণ ধরে বলছি, এই তো বিদায় বেলা। প্রত্যেকে একটু সবাই উঁচু করে হাত তুলুন তো, সবাই উঁচু করে। ক্ষতি হবে না, লাভ হবে। থামি এসেছি তো, নিজেকে সঁপে দিয়ে বলবো। প্রথমে বলো ভক্ত জয় দেব কি জয়, জয় মাতামতি দেবী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বিশ্বভানু রাজনন্দিনী কি, জয় শ্রী রাধে। করতালি তালে সবাই যাব। বন্ধ হয়ে গেল। জানি কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট, বলবো না, মানে সে কষ্ট আমরা ভাগও নিতে পারবো না। তবু এই তো বিদায় বেলা, জানি না আর আপনাদের চরণ দর্শন করতে পারবো কিনা, বলা তো যায় না, গ্যারান্টি নেই। আছে কি এই শেষ সময় বিদায় বেলা, সবাই করতালি জোরে। চলো
অষ্টসখী পরিবেশিত হয়ে গবাককে নয়ন দিয়ে বসে আছে যোগিনীর ভাবধারা হয়ে। কোথায় যেন হারিয়ে গেল তার মনটা গো। ললিতা এসে যখন জিজ্ঞাসা করছে, রাধে হ্যাঁ রে, গবাককে নয়ন দিয়ে বসে আছিস, কি হয়েছে? মনের কথা তো সবার কাছে বলা যায় না, কি মায়ের সবার কাছে বলা যায়? মনের কথা সবার কাছে বলা যায়? যে মনের মানুষ হয় নাকি? তা আপনাদের মনের মানুষ কে বলুন তো? আপনাদের মনের মানুষটাকে? না না, স্বামীর কথা বলো। ও বাবা, ও মনের মানুষ, মাথা খারাপ। মনের মানুষ হয় সেই যেজন বসে আছে, যার কাছে অকপটে মনের কথা খুলে বলা হয়, সেই তো মনের মানুষ। তাই হরিব ললিতার কাছে মনের কথা বললেন আমার রাধারানী। ওরে সকালে গো ধন আহা উঠে গেল সমবিন আজি সকালে গো দিয়া সিংহা
ওগো হাসিয়া বাসিয়া দেখা বলি আমার হলো না কত বড় আক্ষে, কত বড় দুঃখ দেখো সখীদের কাছে। রাধারানী আমার গলা জড়াই ধরেছে, আমার মন চাইল আমার প্রাণবধূর চাঁদ বদন দর্শন করিব, আমার প্রাণে চাইল প্রাণবধূর সঙ্গে দুটো কথা বলবো, কিন্তু আমার ভাগ্যে আর হলো ললিতা কেন হয়নি জানে? গুরুজন আঙিনাতে, সেই জন্য দেখা হলো না। এমতো সময় বলে উঠলেন ললিতা এখানে রাখলাম, ভুল ত্রুটি মার্জনা করবে। অনেক অকথা কথা বলে ফেলেছি, সন্তান মনে করে ক্ষমা করবেন। যদি কোনোদিন সুযোগ হয় আপনাদের কাছে নিশ্চয়ই আবার আসব। আর আপনারা যদি যোগাযোগ করতে চান, এই যে দাদা ভাই বসে আছে, এই দাদা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আমাদের সঙ্গে মানে এই পঞ্চদত্ত আশ্রমে আছি আলোচনাও করতে পারেন বা দেখা করতে পারেন। জয় রাধে। ওগো এইখানে রহিল প্রভুর লীলা মাধুরী।